Bueno, le decía a tu compañero antes que no. একটি চরম বিতর্কিত লাল কার্ড, রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তে কি আর্জেন্টিনার বিশ্বকাপ হাতছাড়া হলো? মাঠের ১১ জন স্প্যানিশ ফুটবলারের বিপক্ষে নয়, আর্জেন্টিনাকে কি তবে হার মানতে হলো রেফারির সিদ্ধান্তের কাছেই? ডানা মেলে একাই বুক পেতে আর্জেন্টিনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। হ্যাঁ প্রিয় দর্শক, এবার সেই বিতর্কিত লাল কার্ড নিয়ে মুখ খুললেন এনজো ফার্নান্ডেজ নিজেই। বিস্তারিত জানুন এই ভিডিওতে। শুরুতেই নিজেদের মাস্টার প্ল্যান অনুযায়ী স্বাভাবিক ছন্দে সাবলীল ফুটবল খেলছিল আর্জেন্টিনা। তবে লামিন ইয়ামালদের মতো তরুণ স্প্যানিশ ফুটবলারদের বিপক্ষে তারা খুব একটা সুবিধা করতে পারছিল না। একের পর এক ট্যাকেলে চাপে পড়ে যান আর্জেন্টিনার খেলোয়াড়রা। লিওনেল মেসির কাছেও বল খুব কম পৌঁছাচ্ছিল, আর গেলেও কয়েক সেকেন্ডের বেশি তিনি বল ধরে রাখতে পারছিলেন না। তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন আর্জেন্টিনার বাজপাখি খ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের যোগ করা সময় যেন আর্জেন্টিনার জন্য কাল হয়ে আসে। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ একটি দেরিতে করা ট্যাকেলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবার্সির দিকে যাওয়া একটি ব্যাকপাস আটকাতে গিয়ে তিনি ট্যাকেল করেন, যা রেফারির চোখে ফাউল হিসেবে ধরা পড়ে। এর আগে ম্যাচের ৮২তম মিনিটে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় তিনি প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। ফলে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এরপর ১০ জন আর্জেন্টিনা আরও চাপে পড়ে যায়। অনেক ফুটবল বিশ্লেষকের মতে একজন খেলোয়াড় কমে যাওয়ায় ম্যাচে আর্জেন্টিনার কাজ আরও কঠিন হয়ে পড়ে। এদিকে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এনজো ফার্নান্ডেজ বলেন, আমি ফাউল করিনি, আমি শুধু পাউ কুবার্সিকে ট্যাকেল করেছিলাম। রেফারি যদি VAR দেখে সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো এমনটা হতো না। আমার বিশ্বাস ওই সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। তো চলুন প্রিয় দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। দুই অপরাজিত দলের ফাইনাল, ধারণা করা হচ্ছিল সর্বকালের সেরা ফাইনাল দেখবে বিশ্ব। আর্জেন্টিনার মেসি ভক্তরা অপেক্ষায় ছিলেন লিওর হাতে উঠবে আরও একটি বিশ্বকাপ ট্রফি, কিন্তু সেসব আর হলো কই। পুরো আসরে অনবদ্য পারফর্ম করে অশ্রুসিক্ত চোখে বিদায় নিতে হলো লিওনেল মেসিকে। স্পেনের পাসিং ফুটবলের গোলকধাঁধায় বন্দী হয়ে মাঠে দেখা গেল এক অসহায় আর্জেন্টিনাকে। স্প্যানিশদের বিপক্ষে পেরে না ওঠার হতাশা ছিল স্পষ্ট। অহেতুক ফাউল, কার্ড আর বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছে মেসির দল। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন এনজো, জোড়া হলুদ কার্ড পাবার দ্বারপ্রান্তে ছিলেন পারাদেস সহ আরও একাধিক ফুটবলার। তবে এত না পাওয়ার মাঝেও তো আর্জেন্টিনা টিকে ছিল ম্যাচে, কারণ কিছুতেই গোল পাচ্ছিল না স্পেন। কিন্তু অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ডেডলক ভাঙেন স্পেনের ফেরান তোরেস। কিন্তু এই গোলটাও এড়ানো যেত। ফেরানের এই গোলের পেছনে আছে জুলিয়ানো সিমিওনে ও তার মোজার বড় দায়। যখন আক্রমণটা তৈরি হচ্ছিল তখন ডি বক্সের সামনে পাশাপাশি অবস্থানে ফেরান তোরেস ও সিমিওনে। এবার দেখুন আক্রমণটির চূড়ান্ত পর্যায়ের চিত্র। নিকো উইলিয়ামসের হেডারে বল যাচ্ছে ফেরানের দিকে, কিন্তু অবাক করার মতো বিষয়, ফেরানকে মার্ক না করে তার পেছনে দাঁড়িয়ে তখন মোজা ঠিক করতে যাচ্ছিলেন সিমিওনে। তাই তো কোনো রকম বাধা ছাড়াই বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ম্যাচ থেকে ছিটকে দেন ফেরান। এমনকি গোল হজম করার পরের মুহূর্তেও দেখুন নিজের মোজা ঠিক করায় ব্যস্ত এই ফুটবলার। সিমিওনে প্রায়শ্চিত্ত করার সুযোগও পেয়েছিলেন। ম্যাচের অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে কর্নার কিক নেন লিওনেল মেসি। ফেরানের মতোই আনমার্ক অবস্থায় বল পান সিমিওনে, কিন্তু তাড়াহুড়ো করে শট নেয় গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন জুলিয়ানো। তার গোল মিসের পরেই স্পষ্ট হতাশা ফুটে ওঠে এমিলিয়ানো মার্টিনেজ, লিওনেল মেসিদের চোখে মুখে। এই গোলটা হলেই তো ম্যাচ গড়াতো টাইব্রেকারে, আর সেখানে ইনফর্ম এমিলিয়ানো মার্টিনেজ কি করতে পারতেন একবার ভাবুন তো। হতাশ বলতে আমরা হতাশ হয়ে নেই ভাই, যথেষ্ট ভালো খেলছে ভাই। তবে কিছু কিছু ভুল ছিল, এগুলো যদি তারা ভালো করে খেলতে পারতো অবশ্যই ভালো কিছু হতো। তারা সব ভাই কপাল, ইনশাল্লাহ নেক্সট টাইম চেষ্টা করব। এবার যাই ভাই ভালো খেলছে, মেসি ভাই যথেষ্ট ভালো খেলছে, অনেক ভালো খেলছে ভাই, আমরা সন্তুষ্ট মেসির খেলা। দুর্ভাগ্য, স্পেন ভালো খেলছে, বেস্ট স্পেন। আর্জেন্টিনার ভাগ্য খারাপ, তাই হয় নাই। আসলে খারাপ তো লাগেরই কথা স্বাভাবিক, মেসি শেষ বিশ্বকাপ, ওই হিসাবে তো একটু খারাপ তো লাগেই। মেসি লাস্ট পর্যায়ে একটা বল পেয়েছে, তার প্রথমবার তেমন ছিল না, পারফরমেন্স ভালো ছিল না। ওরা যেটা আমরা দর্শকরা যেটা প্রত্যাশিত করছিলাম যে আর্জেন্টিনার ব্যাপারে ওটা পাবো বা দেখার জন্য, কিন্তু এটা আজকে দেখানো হয় নাই বা দেখতে পারি নাই। পূর্বে যে ম্যাচগুলো ভালো ছিল, আজকে ম্যাচগুলো খুব খারাপ হয়েছে, যা আমরা এটা আর্জেন্টিনার পক্ষ থেকে আশা করি নাই। এটা যেরকম খেলছে এরকমই পাই, নতুন দল যাক
নতুন দল যাক, এটা সবাই তো এরা তো পাইছে, এরা 3-3বার 4বার পাইছে। ট্রেন যাক, এটাই আমরা চাই, আমরা খুশি। অনেক দুঃখজনক, কারণ আমি চাইছিলাম যাক মেসি নিয়ে যাক, কিন্তু হয় নাই, দুঃখজনক। যাক ভালো করেছে, কিন্তু ইংল্যান্ডের ব্যাপারে খুব ভালো করেছিল। লাস্টে যে অ্যাটাকগুলো দিছিল ইংল্যান্ডের বিপক্ষে, ভালো অ্যাটাকগুলো দিয়েছিল, কিন্তু এখন বর্তমানে ফাইনালটা আসে এইভাবে খেলবে আশা করিনি। নিজের দল হারিয়ে গেছে, কষ্ট লাগতেছে, ভালো লাগতেছে না যাইতে। ফাইনালে আর্জেন্টিনা হারের কঠিন সত্য এবার প্রকাশ হয়ে গেছে। আর্জেন্টিনাকে এক প্রকার কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। কি বলেছেন তিনি সেইটা জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিও। গতকাল আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার হাই ভোল্টেজ একটা ম্যাচ হয়েছিল। শিরোপার লড়াইয়ে, শিরোপার অস্তিত্ব লড়াইয়ে কিন্তু মাঠে নেমেছিলেন দুইটা দল। তুমুল লড়াই প্রতিযোগিতা হওয়ার শেষ মুহূর্তের দিকে যখন আর্জেন্টিনার সঙ্গে স্পেনের কোন রকমের গোল হয়নি, গোল শূন্য অবস্থায় ছিল, সেই সময় হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ফাউলের জেরে এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দিয়ে মাঠ ছাড়া করা হয়। এটা এক প্রকার কৌশলেই আর্জেন্টিনার শক্তি কমানোর জন্যই এইটা করা হয়। রেফারির এমন সিদ্ধান্ত আর্জেন্টিনা খেলোয়াড় কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। তারা বারবার ভিএআর এর মাধ্যমে চেক আপ করতে বলেছিল যে হ্যাঁ, এটা কোনোভাবে ফাউল হয়নি, আমি বলকে টাচ করেছি এবং সে ইচ্ছাকৃত ভাবে এসে গায়ের সঙ্গে ধাক্কা খাই। এই বিষয়ে কিংবদন্তি রোনালদো বলেছেন যে এটা মোটেও ঠিক হয়নি আর্জেন্টিনার সঙ্গে, এটা পুরোপুরি অন্যায় হয়েছে। কেননা যে সময় দুই পক্ষ থেকে তারা দৌড়ে এসে বলকে টাচ করার চেষ্টা করেছিল, সেখানে স্পেনের খেলোয়াড় তিনি বলকে পার করে দিয়ে ইচ্ছাকৃত ভাবে তার সঙ্গে লেগে যায়। তিনি জানতেন তার একটা হলুদ কার্ড ছিল, সেই ফায়দা নিয়ে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার কৌশল তারা অবলম্বন করেছিল। আর এখানে আর্জেন্টিনা পিছিয়ে যায় এবং শিরোপা এখান থেকে হাতছাড়া হয়ে যায়। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনা মূলত হেরেছে রেফারির কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত কাজটি হচ্ছে এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেওয়ার বিষয়টি। তাকে উটাউটি দুটি হলুদ কার্ড দেখার কারণে লাল কার্ডে দেখিয়েছে রেফারি। প্রিয় দর্শক, জেনে রাখা ভালো, প্রথম হলুদ কার্ডটি তিনি পেয়েছিলেন রেফারির সাথে তর্কে জড়ানোর কারণে। তবে দর্শকরা দেখেছেন রেফারির সাথে তিনি কি বলতে চেয়েছিলেন। শুধুই তাকে প্রথম হলুদ কার্ডটি দেওয়া হয়েছে। তিনি ট্যাকেল করেছিলেন স্প্যানিশ ফুটবলারকে। ট্যাকেল করা কি অপরাধ? তিনি বারবার বিআর চেক করার জন্য আবেদন করলেও রেফারি বিআর চেক করেননি। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে রেফারির এমন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।